তো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও গাইজ, কাতার মেডিকেল রিপোর্ট কিভাবে দেখতে হয় বা কিভাবে চেক করতে হয় এই বিষয় নিয়ে। আপনারা যারা কাতারের যাওয়ার জন্য মেডিকেল করাইছেন এবং মেডিকেল করার পরে সবাই টেনশনে থাকেন যে কিভাবে কাতার মেডিকেল চেক করতে হয়, কতগুলো ধাপ পার হয়েছে সেগুলো দেখতে হয়, সেই বিষয়ে আজকে ভিডিও হবে। চলুন সামনে দেখা যাক কিভাবে এটা চেক করতে হবে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটি স্কিপ করবেন না। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন, কারণ পরবর্তী ভিডিও আপনার জন্য অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। তো বন্ধুরা, মেডিকেল রিপোর্টটি চেক করার জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করলেই হবে। আমি যেহেতু আমার সেটে ক্রোম ব্রাউজার ইনস্টল করা আছে, যাদের ক্রোম ব্রাউজার ইনস্টল করা নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো চলুন ক্রোম ব্রাউজার থেকেই দেখুন। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর আপনাদের লিখতে হবে কিউভিসি মেডিকেল রিপোর্ট। এখানে দেখতে পাচ্ছেন কিউভিসি লিখলেই পুরো টেক্সটটা চলে আসবে। আপনারা কিউভিসি মেডিকেল রিপোর্টের উপরে ট্যাপ করবেন। প্রথম যে ফর্মটা দেখতে পাচ্ছেন আপনার প্রথম লেখাটা ওয়েবসাইটের, সেটাতে ট্যাপ করবেন। এরপরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আগেই বলে রাখি, যারা ইংলিশ দেবেন এবং কান্ট্রি সিলেক্ট করবেন, আপনাদের যার যে কান্ট্রিগুলো আছে। আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করব, তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, কান্ট্রি সিলেক্ট করার পর অটোমেটিকলি আপনাদের এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। ওয়েবসাইটের নিচের দিকে যদি আমরা যাই, নিচে অনেক তথ্য দেখতে পারবেন। এখানে হাউ টু বুকিং অ্যাপয়েন্টমেন্ট ট্র্যাকিং, এবং নিচে আমরা যদি যাই, এখানে আপনারা কিউভিসি মেডিকেল সেন্টারের সমস্ত মানচিত্র দেখতে পারবেন, যেটা আপনার ভিতরে চলাফেরার জন্য সুবিধা বহন করবে আর কি। বন্ধুরা, ভালোভাবে আপনারা এই পেজটি দেখে নেবেন। এখন আমাদের কাজ যেহেতু কাতার ভিসা সেন্টার থেকে মেডিকেল রিপোর্টটা চেক করা, সেহেতু আমরা উপরের দিকে যাব। উপরের দিকে আসার পর আমরা ট্র্যাকিংয়ে চাপ দেওয়ার পরে এখানে পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার দিতে বলা হয়েছে, এবং আপনাদের যার পাসপোর্ট নাম্বার এখানে দেবেন। আমার পাসপোর্ট নাম্বারটা আমি এখানে দিচ্ছি। পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে আপনাদের দিতে হবে ভিসা নাম্বার। বন্ধুরা, ভিসা নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে আছে চ্যাপ্টার কোড। এই চ্যাপ্টার কোডটি আপনারা নিচে লেখা আছে, ওইভাবেই আপনারা দিয়ে দেবেন, এবং পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার একবার চেক করে দেখবেন। এখন চ্যাপ্টার কোড আমাদের দেওয়া আছে 11A1। আপনারা যেভাবে লেখা আছে ওইভাবেই দেবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে বন্ধুরা, আপনাদের যে কয়টা ধাপ পূরণ হয়েছে সবগুলা টিক মার্ক দেখতে পারবেন। আমার যেহেতু সবগুলা হয়ে গেছে, তো এখানে সবগুলা টিক মার্কেই শো করতেছে, এবং নিচে আপনারা যেগুলো লেখা আছে ভালোভাবে পড়ে নেবেন, কোথায় কখন কিভাবে কার্যক্রমগুলো সম্পাদন হয়েছে আপনারা এখানে সবকিছু সুন্দরভাবে দেখতে পারবেন। বন্ধুরা, আরও একটি তথ্য জানিয়ে রাখি, মেডিকেল কমপ্লিট হওয়ার পর, মানে আপনারা উত্তীর্ণ হওয়ার পরে 5 থেকে 7 কর্মদিবসের ভিতরে আপনাদের ভিসা ওকে হয়ে যাবে। তো ভিসা ওকে হওয়ার পর আপনারা আপনাদের নিজস্ব এজেন্সির সাথে কথা বলবেন, এবং ভিসা কিভাবে চেক করতে হয় তা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভিডিওটা সাথে থাকবেন। ভিডিওটি দেখতে একটি লাইক করবেন, একটি শেয়ার এবং একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।